আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এবং জুমার সালাতের পূর্বে যে গুরুত্বপূর্ণ খুতবা হয়ে থাকে সেটি শ্রবণের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম পেশ করতেছি রাসূলুল্লাহর প্রতি, যিনি আমাদেরকে দিন ইসলামের প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বয়ান করে গেছেন। রিসালাতের দায়িত্ব আঞ্জামে যিনি কোনো খেয়ানত করে যান নাই, সেই প্রিয় নবীজির উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় হাজিরিন, আজকের জুমার খুতবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জটিল একটি বিষয়। আমি যথাসম্ভব সহজভাবে সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে পরিপূর্ণভাবে বিষয়টি বোধগম্যভাবে উপস্থাপন করার তৌফিক দান করে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা মানহাজুস সালাফের উপরে প্রতিষ্ঠিত, মানহাজ আহলে হাদিসের উপর যারা প্রতিষ্ঠিত, আমাদের বেশ কিছু উসুল তথা মূলনীতি রয়েছে। আমাদের একটা মূলনীতি হচ্ছে, আমরা আমল ইবাদতের ক্ষেত্রে বা দ্বীন ইসলামের সকল ক্ষেত্রে শুধুমাত্র সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিসের উপর নির্ভর করে থাকি। কোনো ধরনের জাল বা জয়ীফ হাদিস আমাদের কাছে দলিলযোগ্য নয়। শরীয়তের কোনো ক্ষেত্রেই আমরা জাল বা জয়ীফ হাদিসের উপরে নির্ভর করি না। সকল ক্ষেত্রে শুধুমাত্র সহিহ হাদিসকে আমরা কি করে থাকি? গ্রহণ করে থাকি। এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ উসুল তথা বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, শরীয়তের বিভিন্ন বিষয়ে আহলে হাদিসদের যে অবস্থান, এটি হচ্ছে সবচাইতে শক্তিশালী অবস্থান, সবচাইতে বিশুদ্ধ অবস্থান। আহলে হাদিসরা যে মাসআলা সমূহের অনুসরণ করে, যে মাসআলাগুলোর উপরে আমল করে, সেগুলো হচ্ছে সবচাইতে বেশি বিশুদ্ধ। আমি এটা বলতেছি না যে অন্যদের আমলগুলো বাতিল, ভুল। আমি কি বলতেছি? যে আহলে হাদিসদের আমলগুলো হচ্ছে সবচাইতে বেশি বিশুদ্ধ। উসুলের ক্ষেত্রে, উসুলে ফিকহ, উসুলে হাদিসের ক্ষেত্রে আহলে হাদিসদের যে নীতিমালা, সেগুলো হচ্ছে সবচাইতে মজবুত, সবচাইতে বিশুদ্ধ। আলহামদুলিল্লাহ, আমরা বিশেষ করে, আমি আমার কথায় বলি,
বাই বার্থ জন্মগতভাবে কিন্তু হানাফি ছিলাম, বুঝে শুনে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ সহিহ মানহাজকে কবুল করেছি। দেখতে পেয়েছি গবেষণা করে আহলে হাদিসদের উসুলগুলো হচ্ছে সবচাইতে মজবুত, সবচাইতে বিশুদ্ধ, আসহহুস সিহাহ, সকল সহিগুলোর চাইতে বেশি সহি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই সৌভাগ্য দান করেছেন। আমাদের যারা মাযহাবী ভাইয়েরা আছে, বিশেষ করে এই পাক ভারত উপমহাদেশে মাযহাবে আহনাফ তথা হানাফি মাযহাবের অনুসারীদের সংখ্যা সবচেয়ে বেশি। এই মাযহাবী ভাইদের তুলনায় অনেক ক্ষেত্রে, দৃশ্যমান অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কম আমল করে থাকি। কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন। মাযহাবী ভাইদের তুলনায় অনেক ক্ষেত্রে তাদের বক্তব্য এটা, তাদের দাবি এটা, আমরা অনেক কম আমল তাদের তুলনায় করে থাকি। শত শত হাজার হাজার আমল আছে যেগুলো তারা করে কিন্তু আমরা করি না। কারণ কি? এই আমলগুলোর ভিত্তি হচ্ছে জয়ীফ হাদিস। এই আমলগুলোর ভিত্তি কি? জয়ীফ হাদিস। তারা জয়ীফ হাদিসের উপরে আমল করে থাকে কিন্তু আমরা জয়ীফ হাদিসের উপর কি করি না? আমল করি না। যার কারণে সংখ্যার গণনায় তাদের চাইতে আমাদের আমলের পরিমাণ কম, তাদের দাবি এটা। যেমন দেখেন, কিছুদিন আগে কিন্তু বাংলাদেশে শবে মেরাজ পালিত হয়েছে, তাই না? শবে মেরাজ পালিত হয়েছে, তো শবে মেরাজ উপলক্ষে অনেক আমল কিন্তু করেছে, কিন্তু আমরা শবে মেরাজ উপলক্ষে কোনো আমল করি না। শবে মেরাজ উপলক্ষে কিছু আমলের বর্ণনা হাদিসে এসেছে কিন্তু সেগুলো জয়ীফ, দুর্বল, যার কারণে আমরা সেগুলোর উপরে কি করি না? আমল করি না। এই যে এখন শাবান মাস চলতেছে, সামনে আমাদের মাহে রমাদান, পবিত্র রমজান মাস। রজব এবং শাবান মাস আসলে একটি দোয়া অনেক বেশি পড়ে থাকে আমাদের হানাফি ভাইয়েরা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। এই দোয়াটি তার আমল করতে থাকে কিন্তু আমরা করি না। কেননা এই হাদিসটা জয়ীফ। জয়ীফ যেটা তারাও স্বীকার করে, বিল ইজমা বিল ইত্তিফাক এই হাদিস জয়ীফ। কেউ এটাকে সহি দাবি করে নাই, কিন্তু তাদেরও দাবি হচ্ছে হাদিস জয়ীফ, কিন্তু জয়ীফ হলেও আমল করা যায়। কিন্তু আমাদের দৃষ্টিতে জয়ীফ হাদিসের উপরে আমরা কি করি না? আমল করি না। কিছুদিন পরেই দেখবেন শবে বরাত আসতেছে, 15ই শাবানের মধ্য রজনী, নিসফে শাবান। তো এটাকে খুব ঘটা করে বাংলাদেশে পালন করা হয়, সারা রাত ব্যাপী আমল ইবাদত করে এই রাতটাকে একটা এক্সট্রা ফজিলতের রাত হিসেবে উদযাপন করা হয়। কিন্তু আমরা আহলে হাদিস যারা আছি, এই রাতটিকে এক্সট্রা কোনো ফজিলতপূর্ণ রাত মনে করি না। আগের পিছের অন্যান্য রাতের মতোই একটি রাত মনে করি এবং এই দিনটিকে অন্যান্য দিনের মতোই একটা স্বাভাবিক দিন মনে করি। এক্সট্রা ফজিলত বিশিষ্ট কোনো দিন, কোনো রাত মনে করি না, বা এটাকে উপলক্ষ করে কোনো এক্সট্রা আমল ইবাদত আমরা করি না। কিন্তু হাদিস তো আছে, এরা যে আমল ইবাদত করতেছে এদের পক্ষে হাদিস আছে। এই নিসফে শাবান উপলক্ষে হাদিসে বিভিন্ন আমল বর্ণিত হয়েছে, এর ফাজাইল সংক্রান্ত বিভিন্ন হাদিস আছে। কিন্তু আমরা কেন সে হাদিসগুলোর উপর আমল করি না? কারণ এই হাদিসগুলা জয়ীফ, দুর্বল। আমরা দুর্বল হাদিসের উপর আমল করি না। রমজান মাস আসলে তারা, আমাদের এই মাযহাবী ভাইয়েরা 20 রাকাত তারাবিহ সালাতকে সুন্নাত মনে করে আমল করে। আমরা 20 রাকাতকে সুন্নাত মনে করি না। হ্যাঁ, 20 রাকাত পড়লে অবশ্যই হবে। 20 রাকাত কেউ তারাবিহ করলে তার সওয়াবকে আমরা অস্বীকার করি না, তার তারাবিহ হয় নাই এ ধরনের বক্তব্য আমরা দেই না। তবে আমরা 20 রাকাতকে সুন্নাহ মনে করি না। আমরা বিতির সহ 11 রাকাতকে সুন্নাহ মনে করি। আমরা সুন্নাহ মনে করি কত রাকাতকে? 11 রাকাতকে। তবে চাইলে আর বেশি কেউ পড়তে পারে, কম বেশি পড়তে পারে। এটা নফল নামাজ, 2 রাকাত করে যার যত খুশি তত সে পড়তে পারে। এই ওয়াসাআত, এই প্রশস্ততা আছে। কিন্তু তারা এটাকে সুন্নাত মনে করে পড়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত মনে করে পড়ে। হাদিস আছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির প্রচলন করেছিলেন। তো হাদিস থাকা সত্ত্বেও আমরা কেন সেটাকে সুন্নাত মনে করি না? জয়ীফ হওয়ার কারণে। ওমর থেকে বর্ণিত যে হাদিস রয়েছে যেটাতে 20 রাকাত তারাবির বিবরণ এসেছে, সে হাদিসটা জয়ীফ, দুর্বল। আর দুর্বল হওয়ার কারণে আমরা এটাকে সুন্নাত মনে করি না, এর উপরে আমল করি না।
দেখেন 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সম্মিলিত যে মোনাজাত, যেটি খুব ব্যাপকভাবে মাযহাবী ভাইয়েরা আমল করে থাকে এবং এর পক্ষে তারা বিভিন্ন হাদিসও দেয়। তো এই হাদিসগুলো থাকা সত্ত্বেও এই আমলটা আমরা করি না। কেন করি না? এর হাদিসগুলো যায়িফ, দুর্বল। সম্মিলিত মোনাজাতের পক্ষের যে হাদিসগুলো তারা পেশ করে সেগুলো কি যায়িফ। তো আমি 4-5টা এক্সাম্পল দিলাম। এরকম শত শত আমল আমরা করি না যেগুলো তারা করে। মাযহাবী ভাইদের মধ্যে চর্চা আছে কিন্তু আমরা করি না। কেন করি না? এই হাদিসগুলো জয়ীফ সূত্রে আসার কারণে আমরা সেগুলোর উপর আমল করি না। এখন তারা একটা অভিযোগ আমাদেরকে দেয় যে আমরা নিজেরা কম আমল করি এবং উম্মতকে আমল থেকে দূরে রাখি। যেখানে উম্মতকে বেশি বেশি আমলের প্রতি উৎসাহিত করা দরকার, সেক্ষেত্রে আমরা তো করি না, উল্টা কাজটা করি যে উম্মত আমল করতে চাই, আমরা এই জয়ীফ ফতোয়া লাগায়া তাদেরকে কি করি? আমল থেকে দূরে রাখি, আমল বিমুখ করে রাখি। এই অভিযোগ কিন্তু তারা আমাদেরকে দেয়। আজকে আমি সেই প্রসঙ্গে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এগুলো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, উসুলি আলোচনা। মাসআলা নির্ধারণ করার আগে উসুল নির্ধারণ করা দরকার। মাসআলা নিয়ে আলোচনা করার আগে মাসআলার যে উসুল তথা মূলনীতি সেটি নিয়ে আলোচনা করা দরকার। যদি মূলনীতির সমাধান হয়ে যায়, মাসআলার সমাধান অটোমেটিক্যালি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তাই আজকে আমি আলোচনা নির্ধারণ করেছি যে জয়ীফ হাদিস কি আমল করা যায় কি যায় না কোরআন সুন্নাহর দৃষ্টিতে। তো আলোচনাটা বেশ লম্বা, আমি একটা জুমার খুতবাতে সেটা কমপ্লিট করতে পারবো না। আজকে একটা পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে যদি আমার আবার সুযোগ হয় আপনাদের সামনে কথা বলার, তো সেক্ষেত্রে এই আলোচনার দ্বিতীয় পর্ব উল্লেখ করব। আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে শুনতে হবে। তো প্রথমে আমি বলে দেই এই জয়ীফ হাদিসের পরিচয় কি। দেখেন, একটা হাদিস হচ্ছে সহিহ হাদিস। কি হাদিস? সহিহ হাদিস। সহিহ হাদিস মানে হচ্ছে যে হাদিসটা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত। এটা যে আল্লাহ রাসূল থেকে প্রমাণিত এই ব্যাপারে কি নাই, কোনো সন্দেহ সংশয় নাই, নিশ্চিতভাবে সেটা প্রমাণিত। এটাকে বলা হয় কি? সহিহ হাদিস। সকল ক্ষেত্রে সহিহ হাদিস গ্রহণ করা যাবে, গ্রহণ করতে হবে, এ নিয়ে উম্মতের উলামায়ে কেরামের মধ্যে কোনো দ্বিমত নাই। সকল ক্ষেত্রে সহিহ হাদিসকে গ্রহণ করা যাবে, এ নিয়ে কি নাই, কোনো দ্বিমত নাই, যদি সেটা মানসুখ না হয় বা অন্য কোনো ইল্লত না থাকে। আরেকটা হাদিস হচ্ছে জাল হাদিস, মাউদু হাদিস। জাল মানে কি? মিথ্যা। এটা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত না, এটা নিশ্চিত হওয়া গেছে যে হাদিসটা আল্লাহ নবীর নামে মিথ্যাচার করা হয়েছে, তার নামে বানানো হয়েছে। এটা তার থেকে প্রমাণিত না, নিশ্চিতভাবে ধরা খেয়েছে, মুহাদ্দিসিনে কেরামের কাছে ধরা খেয়েছে যে হাদিসটা মিথ্যা কথা। এটাকে বলা হয় জাল হাদিস। জাল হাদিস কোনো ক্ষেত্রেই গ্রহণ করা যাবে না, এ ব্যাপারে উম্মতের সবাই একমত। সকল আইম্মা, সকল উলামা, সকল মুহাদ্দিস একমত, কোনো ক্ষেত্রেই জাল হাদিস গ্রহণ করা যাবে না। তাহলে দেখেন, একটা হাদিস হচ্ছে সহিহ হাদিস, বিশুদ্ধ, যেটা সকল ক্ষেত্রেই গ্রহণ করা যাবে, এ ব্যাপারে কারো কোনো মতানৈক্য নেই। আরেকটা হচ্ছে জাল হাদিস, মিথ্যা হাদিস, এটা কোনো ক্ষেত্রেই গ্রহণ করা যাবে না, এ ব্যাপারে উম্মতের মধ্যে কোনো ইখতিলাফ নেই। এখন সহিহ আর জাল এই দুইটার মাঝখানে আরেকটা আছে, সেটা হচ্ছে কি? জয়ীফ, দুর্বল। আল্লাহ রাসূল থেকে প্রমাণটা দুর্বল। অনেকে বলে থাকে, আমার খুব কষ্ট লাগে যখন বড় বড় উলামায়ে কেরামের মধ্যেও কাউকে আমি বলতে শুনি যে আল্লাহ নবীর হাদিস আবার জয়ীফ হয় কিভাবে? জাহেল হাদিসরা সব জয়ীফ বলে উড়ায় দেয়। নবীর কথা কি কখনো জয়ীফ বা দুর্বল হতে পারে? এরা নবীর কথারে দুর্বল বলে, এইভাবে মিথ্যাচার করে। আশ্চর্য বোধ করি আমি যখন বরেণ্য উলামায়ে কেরাম এই ধরনের কথা বলে। আল্লাহর নবীর কোনো কথা কি দুর্বল হতে পারে? না, আল্লাহর নবীর প্রত্যেকটা কথাই হচ্ছে ওয়াহী, সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর নবীর প্রত্যেকটা কথা সত্য, শক্তিশালী, মজবুত। 7 আসমান 7 জমিন যতটুকু মজবুত, এর চাইতে আরো অনেক অনেক বেশি মজবুত, শক্তিশালী হচ্ছে আল্লাহর নবীর কথা। তো হাদিস জয়ীফ বা দুর্বল, এটা হচ্ছে কথাটা আসলে আল্লাহর নবীর কিনা, এর প্রমাণটা দুর্বল। আল্লাহর নবীর কথা কিনা, দুর্বল না।
আল্লাহ নবীর কথা প্রমাণিত হয়ে যাওয়ার পরে এটাকে দুর্বল বলার কোনো সুযোগ নাই, বললে ঈমান হারা হয়ে যেতে হবে। কিন্তু জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, এর মানে কি? এটা নবী পর্যন্ত পৌঁছছে কিনা ওই প্রমাণটা হচ্ছে দুর্বল, আর প্রমাণ দুর্বল হওয়ার কারণে কি হাদিসটা জয়ীফ। নবীর কথা হিসাবে প্রমাণিত হওয়ার পরে আর জয়ীফ বলার কি নাই, কোনো সুযোগ নাই। এইভাবে তারা কিন্তু মানুষকে বিভ্রান্ত করে। তো এই বিষয়গুলো আমি সজাগ করে দিচ্ছি আপনাদেরকে। কেউ ধরনের এ ধরনের কথা বলে আপনারা এইভাবে জবাব তাকে দিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন। তো জয়ীফ হাদিস হচ্ছে দুর্বল, অর্থাৎ কথাটা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত কিনা এ ব্যাপারে সংশয় ঢুকে গেছে, সন্দেহ ঢুকে গেছে, নিশ্চিত হওয়া যাচ্ছে না। হতে পারে সঠিক, হতে পারে মিথ্যা, এটাকে পুরোপুরি সত্যও বলা যাচ্ছে না, সহিও বলা যাচ্ছে না, আবার পুরোপুরি জাল মিথ্যাও বলা যাচ্ছে না। সহি এবং জাল, সত্য এবং মিথ্যার মাঝখানে একটা সংশয়পূর্ণ অবস্থানের নাম হচ্ছে জয়ীফ হাদিস। সহি হাদিস যেটা শতভাগ বিশুদ্ধভাবে প্রমাণিত, জাল হাদিস শতভাগ বিশুদ্ধভাবে অপ্রমাণিত। আর জয়ীফ হাদিস যেটাকে আপনি শতভাগ মিথ্যাও বলতে পারবেন না, শতভাগ সত্য কি বলতে পারবেন না, সত্য এবং মিথ্যার মাঝামাঝি একটা অবস্থান। এটার প্রমাণটা দুর্বল। আল্লাহ নবী থেকে এর প্রমাণটা কি? দুর্বল, শক্তিশালী না, সন্দেহযুক্ত, সংশয়যুক্ত, ভুল হওয়ার, মিথ্যা হয়ে যাওয়ার আশঙ্কা বিরাজমান। এটাকে বলা হয় জয়ীফ হাদিস। এখন এই জয়ীফ হাদিসের হুকুম কি হবে, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ ঘটে গেছে যুগে যুগে। দেখেন, সহিহ হাদিস নিয়ে কোনো ইখতিলাফ নেই, সব জায়গায় গ্রহণ করা যাবে। জাল হাদিস নিয়ে কোনো ইখতিলাফ নাই, সকল ক্ষেত্রেই বর্জন করতে হবে। ইখতিলাফ হয়ে গেছে জয়ীফ হাদিসের হুকুমে। জয়ীফ হাদিস কি গ্রহণ করা যাবে কি গ্রহণ করা যাবে না? একদল ইমামের মতে জয়ীফ হাদিসকে গ্রহণ করা যাবে না, এটাকে প্রত্যাখ্যান করতে হবে, বর্জন করতে হবে। তাদের কেউ কেউ বলেছেন কোনো ক্ষেত্রে জয়ীফ হাদিস বর্ণনাও করা যাবে না, লিখাও করা যাবে না, আমলও করা যাবে না। আবার কেউ কেউ বলেছেন যেটাকে লিখা যাবে বা বর্ণনা করা যাবে, কিন্তু এটাকে আমল করা যাবে না বা দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। আবার কেউ কেউ বলেছেন জয়ীফ হাদিসকে লিখা যাবে বা বর্ণনা করা যাবে, তবে জয়ীফ হুকুম উল্লেখ করার মাধ্যমে সেটাকে বর্ণনা করতে হবে। জয়ীফ হুকুম উল্লেখ ছাড়া বর্ণনা করা কি হবে না, জায়েজ হবে না। এটা হচ্ছে একদল উলামায়ে কেরামের অভিমত, যারা জয়ীফ হাদিসকে কোনো ক্ষেত্রে গ্রহণ করার পক্ষপাতী না। আমরা সেই উলামায়ে কেরামের অনুসারী। আবার আরেকদল উলামায়ে কেরাম আছেন যারা পার্থক্য করছেন যে না, সব ক্ষেত্রে জয়ীফ হাদিসকে বর্জন করা যাবে না। আমি দেখেন তাদের পক্ষেও কথা বলতেছি, তাদের লজিক যুক্তিগুলোকে আমি বিশ্লেষণ করতেছি। আমাদের হানাফি ভাইরা যে বিভিন্ন ক্ষেত্রে জয়ীফ হাদিসকে গ্রহণ করে, তাদের ভিত্তি হচ্ছে আইম্মায়ে কেরামের কিছু বর্ণনা। তাদের পক্ষে ইমাম রয়েছে, মুহাদ্দিস রয়েছে তাদের পক্ষেও। তারা সম্পূর্ণ আজগুবি কথা বলতেছে এরকমটা আমি দাবি করতেছি না। যুগে যুগে ইমামরা তাদের পক্ষেও ছিল। তো ইমামদের মধ্যে দাবি ছিল যে জয়ীফ হাদিসকে সকল ক্ষেত্রে বর্জন করা যাবে না। যদি সকল ক্ষেত্রে বর্জন করা হয় তাহলে তো এটা জাল হয়ে গেল, জালের মতো হয়ে গেল। জাল হাদিসকে যেরকম সকল ক্ষেত্রে বর্জন করতে হয়, এখন জয়ীফকেও যদি আমি সকল ক্ষেত্রে বর্জন করে দেই তাহলে তো এটা জালের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে এই যে সহিহ আর জালের মাঝখানে যে আরেকটা স্তর জয়ীফ, এই স্তরের তো কোনো মর্যাদা রইল না। রোগী আর মৃতকে এক করে দেওয়া হইল তাদের যুক্তি। এরা কিন্তু এই অভিযোগটা আমাদেরকে দেয়, জাহেল হাদিসরা রোগীকে, অসুস্থ ব্যক্তিকে আর মৃতকে এক করে দেয়। জাল হাদিস ছিল মৃত, আর জয়ীফ হাদিস হচ্ছে কি রোগী, অসুস্থ। তো অসুস্থকে রোগী আমরা মৃত বানায় দিলাম। জাল হাদিস যেরকম সব ক্ষেত্রে বর্জনীয়, আমরা জয়ীফ হাদিসকে যদি সব ক্ষেত্রে বর্জনীয় করে দেই তো জয়ীফের যে আলাদা একটা স্তর, এই স্তর রাখার কোনো মানেই হইল না, এটা তো জালের মধ্যে হয়ে গেল। তো এই জন্য তারা করছে কি, এখন জয়ীফ হাদিস নিয়ে এটাকে আমরা সব ক্ষেত্রে গ্রহণও করতে পারি না, যেহেতু এটা সহি না। আবার জালের মতো সব ক্ষেত্রে বর্জনও করতে পারি না, না পুরোপুরি গ্রহণ করতে পারতেছি। যদি সব ক্ষেত্রে গ্রহণ করি তাহলে তো এটা সহি হয়ে গেল, সব ক্ষেত্রে যদি বর্জন করি তাহলে তো জাল হয়ে গেল। না সব ক্ষেত্রে গ্রহণ করতে পারতেছি, না সব ক্ষেত্রে বর্জন করতে পারতেছি। এই উভমুখী টানাপোড়েন থেকে বাঁচার জন্য এরা একটা আয়াত বা উসুল আবিষ্কার করেছে যে তারা 3 ক্ষেত্রে জয়ীফ হাদিসকে গ্রহণ করে না, 6 ক্ষেত্রে গ্রহণ করে।
এগুলো এলমি কথাবার্তা, ভালো করে মনে রাখবেন। আমাদের উলামায়ে আহনাফ যারা আছে, হানাফি উলামায়ে কেরাম বা তাদের সমর্থনে আরও ইমামরা ছিলেন, তারা 3 ক্ষেত্রে জয়ীফ হাদিসকে কি করতো না, গ্রহণ করতো না, 6 ক্ষেত্রে গ্রহণ করত। কোন 3 ক্ষেত্রে গ্রহণ করতো না? আকীদা নির্ধারণের ক্ষেত্রে, আকীদা সাব্যস্তের ক্ষেত্রে জয়ীফ হাদিসকে কি করতো না, গ্রহণ করতো না। জয়ীফ হাদিস দ্বারা আকীদা সাব্যস্ত হবে না, ফরজ ওয়াজিব সাব্যস্ত হবে না জয়ীফ হাদিসের দ্বারা, হালাল হারাম নির্ধারণ করা যাবে না জয়ীফ হাদিসের দ্বারা। তাহলে এই 3 ক্ষেত্রে এরা জয়ীফ হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করে না। আকীদার ক্ষেত্রে, ফরজ ওয়াজিব সাব্যস্তের ক্ষেত্রে, হালাল হারাম নির্ধারণের ক্ষেত্রে। আর 6 ক্ষেত্রে এরা কি করে, জয়ীফ হাদিসকে গ্রহণ করে, এর উপরে আমল করে। একটা হচ্ছে মুস্তাহাব আমলের উপর, বিভিন্ন যে মুস্তাহাব আমল, সুন্নাত মাসনুন আমল, সেগুলো তারা জয়ীফ হাদিসের ভিত্তিতে আমল করে। ফাজাইল আমল, বিভিন্ন আমলের ফজিলত বর্ণনার ক্ষেত্রে, তারগীবের ক্ষেত্রে, জান্নাতের যে বর্ণনাগুলো আসছে, আমলের প্রতি উৎসাহিত করা হয়েছে যে বর্ণনাগুলো দ্বারা, তাহরিবের ক্ষেত্রে, ধমক প্রদর্শন, ভীতি প্রদর্শন, জাহান্নামের বর্ণনা আসছে যেগুলোতে, এরকম ক্ষেত্রে, তারিখের ক্ষেত্রে, ইতিহাস বর্ণনার ক্ষেত্রে, তাফসিরের ক্ষেত্রে, কোরআন তাফসির করার ক্ষেত্রে, এই 6 ক্ষেত্রে এরা জয়ীফ হাদিসকে গ্রহণ করে। কোন 6 ক্ষেত্রে? মুস্তাহাব আমলের ক্ষেত্রে, ফাজাইল আমলের ক্ষেত্রে, তারগীবের ক্ষেত্রে, তাহরিবের ক্ষেত্রে, তারিখের ক্ষেত্রে, তাফসিরের ক্ষেত্রে। এই 6 ক্ষেত্রে এরা জয়ীফ হাদিসকে গ্রহণ করে, আর 3 ক্ষেত্রে বর্জন করেছে। আর আমরা কোনো ক্ষেত্রেই জয়ীফ হাদিসকে হুজ্জাত, দলিল যোগ্য, আমল যোগ্য মনে করি না, যার কারণে অনেক আমল সংখ্যায় তাদের থেকে আমাদের কম হয়। আর আমরা এই মূলনীতিতে বিশ্বাসী যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ আমল করার নির্দেশ দিয়েছেন, অধিক আমল করার নির্দেশ দেন নাই। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করে দেখার জন্য কে উত্তম আমল করে। আল্লাহ তাআলা আকসারু আমালা, কে বেশি আমল করে কথা বলে নাই। আল্লাহ তাআলা জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন? কে উত্তম আমল করে এটা যাচাই করার জন্য, কে বেশি আমল করে এটি যাচাই করার জন্য না। তো এই আয়াত থেকে আমাদের মূলনীতি, আমাদের দাবি হচ্ছে যে আমরা সংখ্যায় বেশি আমল করার দরকার নাই, আমাদের আমলগুলো বিশুদ্ধ হতে হবে, শতভাগ খাঁটি হতে হবে, নির্ভেজাল হতে হবে। দুনিয়ার একটা পণ্য কেনার সময় তো আমরা শতভাগ খাঁটি খুঁজি, তাই না? কোনো ভেজাল আছে, খাদ আছে, এই ধরনের পণ্য আমরা কিনতে চাই না। তাহলে শরিয়ার ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, ওয়াহির ক্ষেত্রে আমরা কেন ভেজালযুক্ত জিনিস গ্রহণ করব? এই ক্ষেত্রে তো আমাদেরকে আরও বেশি খাঁটি জিনিসকে গ্রহণ করা উচিত। এটা হচ্ছে আমাদের ভিত্তি। তো আমি এখন আলোচনা করব কোরআন হাদিসের মানদণ্ডে এই জয়ীফ হাদিসটা আমলযোগ্য কিনা। আমি কিন্তু আমার আলোচনার ভূমিকা, প্রেক্ষাপট আলোচনা করেছি, আজকের টপিক কেন নির্ধারণ করলাম, জয়ীফ হাদিসের অবস্থান কি, এর হুকুম নিয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ কি, এগুলো উল্লেখ করেছি। এখন আমাদের আহনাফ ভাইয়েরা, হানাফি ভাইয়াদের দাবি হচ্ছে জয়ীফ হাদিসকে এই 6টা ক্ষেত্রে গ্রহণ করা যায়। বিভিন্ন মুস্তাহাব আমল, সুন্নত আমলকে জয়ীফ হাদিসের উপরে ভিত্তি রচনা করা যায়, কিন্তু আমাদের দাবি হচ্ছে করা যায় না। এখন এই যে ইখতিলাফ ঘটে গেল, এই ইখতিলাফ নিরসনের করণীয় কি? কোরআন সুন্নাহর দিকে ধাবিত হওয়া। একটা কথা মনে রাখবেন, যদি কোনো বিষয়ে উলামায়ে কেরামের ইজমা তথা ঐক্যমত থাকে, সেই ক্ষেত্রে ওই ইজমাটাই হচ্ছে দলিল। ওই ইজমাই কি? দলিল। যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, গোটা উম্মত একমত, কেউ দ্বিমত করে নাই। তো একজন মুসল্লির জন্য, একজন মুসলমানের জন্য কোরআন হাদিসের আর দলিল খোঁজার দরকার নাই যে কোন আয়াত দ্বারা বা কোন হাদিস দ্বারা 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে, খোঁজার দরকার নাই। রমাজানের 1 মাস সিয়াম পালন করতে হবে, গোটা উম্মত একমত, কেউ ইখতিলাফ করতেছে না। একজন সাধারণ মুসলমানকে এখন আর দলিল খোঁজার দরকার নাই যে কোন আয়াত দ্বারা রমজান মাসে সিয়াম ফরজ হয়েছে। অবশ্যই আয়াত হাদিস আছে, কিন্তু এটা কি জরুরি না, যেহেতু ইজমা হয়ে গেছে। ইজমা নিজেই একটা দলিল। ইজমা মানে কি? উম্মতের ঐক্যমত। উম্মতের উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম তারা যদি একমত পোষণ করে দ্বীনের কোনো বিষয়ে, এটাকে বলা হয় কি? ইজমা। এবং ইজমা নিজেও একটা দলিল।
ইজমা থাকলে সেই ক্ষেত্রে আর দলিল খোঁজার প্রয়োজন পড়ে না। ইজমা যে দলিল, এর দলিল কি? এরও দলিল আছে। আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম, ইমাম আবু আব্দুল্লাহ আল হাকিম 321 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 405 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার একটা জগৎ বিখ্যাত গ্রন্থ আছে আল মুস্তাদরাক আলা সহিহাইন। অর্থাৎ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, এই দুই ইমাম যত হাদিসকে তাদের গ্রন্থে বুখারী মুসলিমের স্থান দিয়েছেন, যে সমস্ত শর্তের ভিত্তিতে স্থান দিয়েছেন, ওই শর্তের ভিত্তিতে ওই বুখারী মুসলিমের স্থান পায় নাই এই ধরনের হাদিসগুলোকে নিয়ে আলাদা একটা কিতাব রচনা করেছেন, সেটি হচ্ছে আল মুস্তাদরাক আলা সহিহাইন। মানে বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসগুলো সহিহ, কিন্তু বুখারী মুসলিমের কিতাবে কি আসে নাই। কথাটা বুঝেন, বুখারী মুসলিম, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এর শর্ত অনুযায়ী সহিহ, কিন্তু বুখারী এবং মুসলিমের কিতাবে আসে নাই। কারণ বুখারী মুসলিমে কি পৃথিবীর সকল সহিহ হাদিস আসছে? না। তো ওই হাদিসগুলোকে নিয়ে তিনি আলাদা কিতাব রচনা করেছেন আল মুস্তাদরাক আলা সহিহাইন। তো ওই কিতাবের মধ্যে, যেটা দারুল কুতুব ইলমিয়া বৈরুত লিবানন থেকে প্রকাশিত, মুস্তাফা আব্দুল কাদের আতা এর তাহকিক এবং দিরাসা 4465 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ক্বাল, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান ওয়া মা রাআহুল মুসলিমুনা সাইয়্যান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যি। মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, যে বিষয়টা সকল মুসলমানদের কাছে ভালো সেটা আল্লাহর কাছেও কি ভালো। মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, যে বিষয়টা সকল মুসলিমদের কাছে ভালো সেটা কি আল্লাহর কাছেও ভালো। ওয়া মা রাআহুল মুসলিমুনা সাইয়্যান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যি, আর যে বিষয়টা সকল মুসলিমদের কাছে খারাপ সেটা আল্লাহর কাছেও কি খারাপ। এটা হচ্ছে ইজমার দলিল। অর্থাৎ কোনো ব্যাপারে যখন মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে, এই বিষয়টা অবশ্যই শরিয়ার দলিল, শরীয়তের দৃষ্টিতে সেটা হুজ্জত। আর যখন ইজমা থাকবে না, ইখতিলাফ ঘটে যাবে। ইজমার বিপরীত কি? ইখতিলাফ। ইজমা হচ্ছে গিয়ে কি? ঐক্যমত। ইখতিলাফ মানে কি? মতানৈক্য, যে উলামায়ে কেরাম একমত হইতে পারতেছে না, দলিলের ভিন্নতার কারণে, দৃষ্টিভঙ্গির বিভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিতেছে। একমত হইলে তো এটাকে আমরা গ্রহণ করতাম, কিন্তু যখন ভিন্ন মত দেখা দিবে উলামায়ে কেরামের মধ্যে, সেই ক্ষেত্রে করণীয় কি? অন্ধের মতো যে কোনো এক দলকে অনুসরণ করবো আর এক দলকে বর্জন করব না। যখন ইখতিলাফ দেখা দিবে তখন আমার করণীয় হচ্ছে সরাসরি কোরআন সুন্নাহর দিকে রুজু হওয়া, ফিরে যাওয়া। ইখতিলাফ হইলে কি করতে হবে এর নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চমৎকার করে দিয়ে দিয়েছে। ইজমা হইলে কি করতে হবে এটার যেরকম নির্দেশনা আমি বললাম, মানতে হবে। ইখতিলাফ হইলে তখন করণীয় কি, এই নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে গেছেন। কোরআন হাদিস পরিপূর্ণ সকল নির্দেশনা বিধিবিধান দিয়ে আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আশ-শূরা 42 নম্বর সূরা 10 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে ইখতিলাফ দেখা দিবে তখন এর হুকুম কার কাছ থেকে নাও? আল্লাহর কাছ থেকে নাও। ফাহুকমুহু ইলাল্লাহ, আল্লাহর কাছ থেকে এর হুকুম গ্রহণ করো। মানে তোমরা একমত হইতে পারতেছো না, একদল বলতেছে যঈফ হাদিস গ্রহণ করা যাবে, আর একদল বলতেছে কি যঈফ হাদিস গ্রহণ করা যাবে না। ইখতিলাফ, মতবিরোধ ঘটে গেছে। মতবিরোধ হলে এখন করণীয় কি? আল্লাহ বলতেছে আল্লাহর দিকে ফিরে আসো। তাহলে কার কাছ থেকে ফয়সালা নিতে হবে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে ফয়সালা না, আপনার রবের কসম, আল্লাহ তাআলা নিজের জাতের কসম নিজে খাইতেছেন, লা ইউমিনুনা, তারা কখনোই মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তারা পরস্পরে ঝগড়া বিভেদ করতেছে যে বিষয়গুলো নিয়ে, সেই বিষয়ে যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে একমাত্র ফয়সালাকারী হিসাবে, হাকিম হিসাবে ফয়সালার ব্যাপারে নিজের অন্তরে কোনো দ্বিধা, সংশয়, সংকোচ রাখা যাবে না। ওই সাল্লিমু তাসলিমা, একান্ত একনিষ্ঠ মনে সে ফয়সালাকে মেনে নিতে হবে। ফয়সালা মেনে নিছে কিন্তু অন্তরে সংশয় আছে, সংশয় নিয়ে রাসূলের ফয়সালা মেনে নিছে। আমরে মিনকুম, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের উলুল আমর তথা দায়িত্বশীল যারা আছে, নেতা যারা আছে, তোমাদের আলেম যারা আছে তাদের আনুগত্য করো। এরপরে কি বলতেছেন? ফাইন তানাজাতুম ফি শাইইন, সাথে আল্লাহ তাআলা প্রেজেন্ট করতেছেন
সূরা শুরার আয়াতে বলছে আল্লাহর কাছ থেকে ফয়সালা নেওয়ার জন্য, নিসার 65 নম্বর আয়াতে বলছে রাসূলের কাছ থেকে ফয়সালা নেওয়ার জন্য। দুইটাকে মিলে একত্রে 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ এবং তার রাসূল উভয়ের কাছ থেকে কি করার জন্য? ফয়সালা নেওয়ার জন্য। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি, হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। আল্লাহর দিকে ঘোরানোর মানে হচ্ছে কোরআনের কাছ থেকে ফয়সালা নেওয়া, রাসূলের দিকে ঘোরানোর মানে হচ্ছে সুন্নাহ থেকে ফয়সালা নেওয়া। এখন যেহেতু জয়ীফ হাদিসের হুকুম কি হবে এ নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ ঘটে গেছে। আমরা এখন এটাকে আর ইমামদের কৌল দ্বারা বিচার করব না, কারণ ইমামদের কৌল উভয় পক্ষে আছে, উভয় পক্ষে ইমামদের মতামত আছে। আমরা এখন এটাকে সরাসরি কোরআন সুন্নাহর দিকে ঘোরাবো। কোরআন সুন্নাহর মানদণ্ডে, কোরআন সুন্নাহর মূলনীতিতে আমরা দেখব অধিকতর সঠিক মত কোনটা। কি বোঝাইতে পারছে আলোচনা? তো ইনশাল্লাহ আমরা এখন এই মূলনীতিতে যাচাই করব যে জয়ীফ হাদিস করব। পরবর্তী কোনো এক জুমায় যদি আমি সুযোগ পাই পরবর্তী পয়েন্টগুলো আলোচনা করব। আমি 12টা পয়েন্ট, এমন অকাট্য পয়েন্ট আলোচনা করব যেগুলোকে কাটিয়ে নেবার ক্ষমতা ইনশাল্লাহ কারণেই, যে জয়ীফ হাদিসকে গ্রহণ করা যাবে না, শুধুমাত্র সহিহ হাদিসকেই গ্রহণ করতে হবে। কয়টা পয়েন্ট আলোচনা করব? 12টা। তো আজকে 12টা করা সম্ভব না, আজকে আমি চেষ্টা করব ইনশাল্লাহ 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করতে। আলোচনা করব কিসের ভিত্তিতে? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। ইমামদের বক্তব্যের আলোকে আর আলোচনা করব না, কারণ ইমামদের বক্তব্য দুই পক্ষে আছে। এরাও ইমামদের বক্তব্য দেখাবে, 10-12 জন ইমামের বক্তব্য দেখাতে পারবে। আমরা এরকম 20-30 জন ইমামের বক্তব্য দেখাইতে পারবো যারা কি জয়ীফ হাদিস গ্রহণ করার পক্ষপাতী না। 1 নাম্বার পয়েন্ট আলোচনা করতেছি, ইসলামে কি সহিহ আমলের সংখ্যা এতই কম যে আমাকে জয়ীফের উপর আমল করতে হবে? ইসলামে কি সহিহ আমলের সংখ্যা কম শরীয়তে? আপনি সহিহ আমলগুলো করেই তো শেষ করতে পারবেন না, হাজার হাজার আমল আছে। সকাল সন্ধ্যার জিকির আছে, 5 ওয়াক্ত সালাতের পরে জিকির আছে, সারা দিন রাতের ঘুমানোর আমল আছে, হাজার হাজার সহিহ মাসনুন সুন্নাহ সম্মত আমল আছে, যেগুলো আপনি করে শেষ করতে পারবেন না। জয়ীফের উপর আমল করার টাইম কই? আমার তো জয়ীফ দরকারই পড়তেছে না, সহিহ আমলগুলোই তো আমি করে শেষ করতে পারতেছি না, এত পরিমাণে সহিহ বর্ণিত আছে। এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট। আমার 2 নাম্বার পয়েন্ট, আচ্ছা জয়ীফ হাদিস দ্বারা তারা কি সাব্যস্ত করতে চায়? মুস্তাহাব আমল সাব্যস্ত করতে চায়। জয়ীফ দ্বারা তারা ফরজ সাব্যস্ত করতে চায় না। ফরজের ক্ষেত্রে জয়ীফ গ্রহণযোগ্য না, এটা তারাও বলে। তারা কি মুস্তাহাব মানে নফল সুন্নত আমলকে তারা সাব্যস্ত করতে চায়। আচ্ছা বলেন তো, মুস্তাহাব আমল যদি আমি না করি আমার কি গুনাহ হবে? ধরেন জয়ীফ হাদিসটা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত হইলই, ওই আমলটা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত হইল, শবে বরাতের আমল ধরেন কথার কথা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, আমি যদি না করি আমার কি কোনো গুনাহ হবে? এ ব্যাপারে তো তারাও একমত যে মুস্তাহাব আমল না করলে কি হবে না, কোনো গুনাহ হবে না। কিন্তু আমি করতেছি আমল আর এটা যদি রাসূল থেকে প্রমাণিত না হয় তখন তো গুনাহ হবে, তখন এটা বিদআত হয়ে যাবে। এবং আল্লাহ পাকড়াও করবেন কিয়ামতের দিন, যেই জিনিস আমার দ্বীনে ছিল না, আমার শরীয়তে ছিল না, তুমি এটা কেন করতে গেলা? এখন যদি আমার গুনাহ হইতেছে না, যেহেতু মুস্তাহাব ফরজ না, আর যদি আমি করি তো আল্লাহ রাসূল থেকে প্রমাণিত হইলে তো ভালোই, আর না হইলে কি হইতেছে, আমি বিদআতি হয়ে যাচ্ছি, কাবিরা গুনাহগার হয়ে যাচ্ছি, আল্লাহ ধরলে কোনো জবাব দেওয়ার সুযোগ নাই। তাহলে নিরাপদ নীতি কোনটা বলেন তো? আমল করা জয়ীফ হাদিসের উপর নাকি না করা? বিবেক থেকে সাই দেন তো। করলে যদি প্রমাণিত হয় সব পাবেন, আর না প্রমাণিত হলে বিদআতি হয়ে যাবেন, বিদআত হওয়ার আশঙ্কা আছে। আর যদি প্রমাণিত হয়েও না করলে কি হবে না, গুনাহ হবে না। নিরাপদ নীতি কোনটা, আমল করা নাকি না করা? সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের অবস্থানটা শক্তিশালী না তাদের তুলনায়? আহলে হাদিসদের প্রত্যেকটা রায়, প্রত্যেকটা ফয়সালা এত মজবুত, কেউ যদি নেক নিয়ত নিয়ে, উদার দৃষ্টিভঙ্গি নিয়ে, নিরপেক্ষ মন নিয়ে গবেষণা করে, প্রত্যেকটা মুসলিম আহলে হাদিস হতে বাধ্য। এটা আমার ব্যক্তিগত গবেষণা থেকে বলতেছি। সুবহানাল্লাহ। 3 নাম্বার পয়েন্ট, জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে এই মর্মে কোরআন হাদিস থেকে, কোরআন সুন্নাহ থেকে কোনো দালিল তারা দেখাইতে পারবে না। 100% গ্যারান্টি দিলাম। জয়ীফ হাদিসকে গ্রহণ করতে হবে, জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে, এই ব্যাপারে সরাসরি কোরআন সুন্নাহ থেকে তারা কোনো বক্তব্য পেশ করতে পারবে না।
এর উল্টাটা আমরা পেশ করতে পারবো, দেখাবো আমার পরবর্তী পয়েন্টগুলোতে যে কোরআন সুন্নাহর মানদণ্ডে, কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না। কিন্তু তারা কোরআন সুন্নাহ থেকে এমন কোনো প্রমাণ দেখাইতে পারবে না যে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে। তাদের হাতিয়ার হচ্ছে ইমামদের বক্তব্য। কিছু ইমাম 10-12 জন ইমামের বক্তব্যরা দেখাইতে পারবে যে এই ইমাম জয়ীফ হাদিসকে গ্রহণ করেছে। তো ইমাম তো আমাদের পক্ষেও আছে ভাই, এর চেয়ে তোর বেশি আছে। আপনি 10 জন দেখেন, আমি 20 জন দেখাইতে পারবো যে তারা কি জয়ীফ হাদিসকে গ্রহণ করার পক্ষে ছিল না। তাহলে আমি কি বললাম যে কোরআন হাদিস থেকে, কোরআন সুন্নাহ থেকে কোনো দলিল সাব্যস্ত হয় না যে জয়ীফ হাদিসকে কি করতে হবে, কবুল করতে হবে। কয়টা পয়েন্ট বললাম? 3টা। 4 নম্বর পয়েন্ট, এই যে এরা জয়ীফ হাদিসকে পার্থক্য করে নিচ্ছে, 3 ক্ষেত্রে আমরা জয়ীফ হাদিস গ্রহণ করব আর 6 ক্ষেত্রে করব না। ভাই এই পার্থক্যের দলিল কি? যে আকীদার ক্ষেত্রে, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে আমি গ্রহণ করব না, কিন্তু মুস্তাহাবের ক্ষেত্রে, ফাজাইলের ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আমি গ্রহণ করব। তো এই যে তার একটা পার্থক্য করে দিচ্ছে, একটা লাইন টেনে নিচ্ছে যে কিছু ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণ করব, কিছু ক্ষেত্রে গ্রহণ করব না। তাদের এই পার্থক্যের দলিল কি, ভিত্তি কি, আজ পর্যন্ত তারা দেখাইতে পারবে না। শরিয়ার কোন দলিলের ভিত্তিতে পার্থক্য তারা করছে, তাদের পার্থক্যের কোনো দলিল তারা দেখাইতে পারবে না। একটা জিনিস যদি ঠিক হয় তাহলে সব জায়গায় আমি গ্রহণ করতে পারি, আর যদি ভুল হয় তাহলে তো কোনো জায়গায় গ্রহণ করা যাবে না। আমাকে আগে নির্ধারণ করতে হবে যে জয়ীফ হাদিসটা আমি বর্ণনা করতেছি এটা আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছেছে কিনা, আল্লাহ রাসূল থেকে প্রমাণিত কি না। যদি আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে যায়, প্রমাণিত হয়ে যায়, তাহলে আমি সব ক্ষেত্রে গ্রহণ করতে পারবো। হোক সেটা আকীদা, হোক সেটা ফরজ, হোক সেটা ওয়াজিব, হোক সেটা হালাল হারাম, সকল ক্ষেত্রে গ্রহণ করতে পারবো। হোক সেটা মুস্তাহাব, হোক সেটা ফাজাইল। আর যদি আল্লাহ রাসূল পর্যন্ত না পৌঁছে, আল্লাহ রাসূল থেকে না প্রমাণিত হয়, তো কোনো ক্ষেত্রেই গ্রহণ করা যাবে না। তাকে নির্ধারণ করতে হবে যে জয়ীফ হাদিস কি সত্যি আল্লাহ রাসূল থেকে প্রমাণিত কি না। প্রমাণিত হলে সব জায়গায় গ্রহণ করা যাবে, প্রমাণিত না হলে কোনো জায়গায় গ্রহণ করা যাবে না। এই যে পার্থক্য করে নিছে, আসলে পার্থক্যের কোনো দলিল বা ভিত্তি নেই। তারপর 4টা পয়েন্ট আমি বললাম। 5 নাম্বার যে পয়েন্ট, জয়ীফ শব্দের অর্থ কি? দুর্বল। জয়ীফ শব্দের অর্থ কি? দুর্বল। জয়ীফ হাদিস মানে দুর্বল হাদিস, শক্তিশালী না, মজবুত না। আচ্ছা বলেন তো, এই যে দিন, আল্লাহর দিন, আল্লাহর শরীয়ত, এটা কি কোনো দুর্বল জিনিস নাকি শক্তিশালী জিনিস? কি সাক্ষ্য দিতেছেন? আপনার তো মুসলিম, আপনারা আপনাদের ইসলামের ব্যাপারে সাক্ষ্য দেন তো। ইসলাম কি কোনো দুর্বল জিনিসের নাম নাকি মজবুত এবং শক্তিশালী জিনিসের নাম? তাহলে দিন ইসলাম কি কোনো দুর্বল ভিত্তির উপরে টিকে থাকতে পারে না। জয়ীফের শব্দের অর্থটাই তোমাকে বলে দিচ্ছে যে শরীয়ত এর উপরে কি ডিপেন্ডেন্ট হতে পারে না। কারণ জয়ীফ মানে দুর্বল, আর দিন হচ্ছে মজবুত, শক্তিশালী। শক্তিশালী দিন এই দুর্বল জিনিসের উপরে কায়েম হবে কি করে? আমার 6 নাম্বার পয়েন্ট, উসুলে হাদিসের যত কিতাবাদি আছে, সমস্ত কিতাবাদিকে, হাদিসকে মৌলিকভাবে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মাকবুল আর একটা হচ্ছে মারদুদ। মাকবুল মানে কি? গ্রহণযোগ্য। মারদুদ মানে কি? প্রত্যাখ্যানযোগ্য, প্রত্যাখ্যাত। তাহলে হাদিসকে মৌলিকভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাবে, মাকবুল, মারদুদ। সহিহ এবং হাসান এই 2টাকে মাকবুলের শ্রেণীভুক্ত করা হয়েছে। আর জাল, জয়ীফ সহ আরো যত 12-13 প্রকার হাদিস আছে এগুলোকে মারদুদের শ্রেণীভুক্ত করা হয়েছে। তাহলে জয়ীফ হাদিসটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? মারদুদের অন্তর্ভুক্ত। উসুলে হাদিসের যত কিতাবাদি আছে এগুলোতে জয়ীফ হাদিসকে মাকবুলের অন্তর্ভুক্ত করা হয় নাই, আমভাবে এটাকে মারদুদের অন্তর্ভুক্ত করা হয়েছে, প্রত্যাখ্যাত এই স্তরের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো প্রত্যাখ্যাত, মারদুদ, প্রত্যাখ্যাত কোনো জিনিস কি দ্বীনের ভিত্তি হতে পারে? কখনোই সেটা হতে পারে না। এই 6টা পয়েন্ট বললাম। 7 নাম্বার পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উসুল বয়ান করতেছে, নিজে শর্ত দিয়ে গেছে যে সহিহ হাদিস ছাড়া প্রচার করা যাবে না। আর আল্লাহ রাসূলের ফয়সালা দেওয়ার পরে কি আর কোনো ফয়সালার দরকার আছে?
আর কোনো বিশ্লেষণ গবেষণা কোন ইমাম কি বলল কি রায় দিল এগুলো দেখার কোনো টাইম আছে? আল্লাহ রাসূল নিজে ফয়সালা দিয়ে যাচ্ছে। সুনান ইবনে মাজাহ 35 নম্বর হাদিস, ইয়াকুম কাসরাতাল হাদিস আন্নী ফামান ক্বালা আলাইয়া ফালইয়াকুল হাক্কান আও সিদকা ওমান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়াকুম কাসরাতাল হাদিস আন্নী, খবরদার, সাবধান, আমার থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করা থেকে তোমরা বেঁচে থাকো, দূরে থাকো। চিন্তা করছেন আল্লাহ রাসূল কি বলতেছেন? ইয়াকুম কাসরাতাল হাদিস আন্নী, আমার থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করো না, দূরে থাকো, বেঁচে থাকো আমার থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করার থেকে। ফামান ক্বালা আলাইয়া, কোন ব্যক্তি যদি আমার থেকে কোনো কিছু বর্ণনা করতে চায়, ফালইয়াকুল হাক্কান আও সিদকান, সেজন্য হক এবং সিদক, সঠিক সত্যটাই বর্ণনা করে, অন্য কিছু যাতে বর্ণনা না করে। যেটা শতভাগ হক, সিদক, দুইটা সিফাত বর্ণনা করছে, হক, সিদক, সঠিক, সত্য। কারণ কি? ওমান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যদি সে কোনো ক্রমে এমন কথা বইলা ফেলে যেটা আমি বলি নাই, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। চিন্তা করতে পারছেন? আল্লাহ রাসূল নিজে ফতোয়া দিয়ে যাইতেছে, আর কোনো ফতোয়ার দরকার আছে? আর কোনো ফয়সালার দরকার আছে? আল্লাহ রাসূল নিজে বলতেছে, যদি ভুলক্রমে হইল, অনিচ্ছাকৃত হইল এমন কোনো কথা তোমাদের মধ্যে বেরিয়ে আসে যেটা আমি বলি নাই, আমার নামে বলে ফেলছো, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। সুতরাং বেশি বেশি হাদিস বর্ণনা থেকে সাবধান। হাদিস পাইলেই সেটা বর্ণনা করা যাবে না, বর্ণনাই করা যাবে না, আমল তো আরো পরের কথা। যদি বর্ণনা করতে হয়, যদি কখন বর্ণনা করা যাবে? আল্লাহ রাসূল শর্তই আছে, হক হতে হবে, সিদক, সত্য হতে হবে। শতভাগ যখন আমি নিশ্চিত হব এটা সঠিক সত্য, তখনই আমি এটা প্রচার করতে পারবো, আমল করতে পারবো, নচেত করতে পারবো না। সরাসরি রাসূলের ফতোয়া। এবার আসেন দেখি সাহাবায়ে কেরামের ফতোয়া কি। খুব মজার বিষয় হচ্ছে কি জানেন, এই যে আমি যখন এই বিষয়ের উপরে নোট করি যে জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে কিনা, এর পক্ষেও কিন্তু জয়ীফ রিওয়ায়াত আছে। মানে আল্লাহ রাসূল যে বলছেন যে জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে না, এর পক্ষেও, অর্থাৎ আমার মতের পক্ষেও অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বর্ণনা আছে, কিন্তু সেগুলো জয়ীফ হওয়ার কারণে আমি সেগুলো উল্লেখ করতেছি না। যেগুলো নিখাত শুধুমাত্র এটাই উল্লেখ করতেছি। এই যে সুনান ইবনে মাজাহ 25 নম্বর হাদিসটা উল্লেখ করলাম, এটা টাটকা সহিহ, টনটনে সহিহ, এই কারণে উল্লেখ করতাম। কিন্তু এর পক্ষে আরও কিন্তু হাদিস আছে, জয়ীফ হওয়ার কারণে সেগুলো উল্লেখ করতেছি না, নিজের মতের পক্ষে হওয়ার পরেও। এটা হচ্ছে আমাদের নীতি। দিনের ক্ষেত্রে এই ধরনের খেয়ানত থেকে বেঁচে থাকতে হবে, যে আমার মতের পক্ষে পাইছি এরপরে আমি উল্লেখ করতেছি না। আমার কাছে আছে আরো অনেক দলিল আছে আল্লাহ রাসূল থেকেই, কিন্তু সেগুলো সহিহ সূত্রে প্রমাণিত না, জয়ীফ সূত্রে প্রমাণিত। আমি জয়ীফের বিরোধিতা করতেছি, অথচ নিজের মতের পক্ষে আবার জয়ীফ রিওয়ায়াত টেনে আনতেছি। এটা কি কোনো ন্যায্য কথা হলো? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কি আদর্শ ছিল দেখেন। সাহাবীরা শতভাগ নিশ্চিত হওয়ার পরেই কোনো হাদিস বর্ণনা করতেন বা আমল করতেন। যদি সামান্য পরিমাণে এরা সংশয় মনে করতেন, সন্দেহ মনে করতেন, এরা সাথে সাথে এটা গ্রহণ করতেন না, যাচাই বাছাই করতেন, তদন্ত করতেন। সাহাবীরা হাদিস শুনতেন কার থেকে? আল্লাহ রাসূল থেকে অথবা অন্য সাহাবী থেকে। এক সাহাবী অন্য সাহাবী থেকে হাদিস শুনতো। সাহাবীকে জীবনে আল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলবে? জীবনেও বলবে না। তারপরেও এদের যখন মনে হইতো যে হাদিসটাতে ভুল হয়ে যেতে পারে, ভুল করে সাহাবী ভুল হাদিস বর্ণনা করে ফেলতে পারে, একটু আশঙ্কা জাগলে এরা তদন্ত ছাড়া হাদিসটা গ্রহণ করতো না। কত শক্ত, কঠোর, মজবুত নীতি ছিল সাহাবীদের। সময় সংক্ষিপ্ত, আমি 4টা রিওয়ায়াত জাস্ট পেশ করতেছি। মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, আনাস ইবনে মালিক আল্লাহ রাসূলের খাদেম, তিনি বলতেছেন, লাউলা আন আখশা আন উখতিয়া লা হাদাসতুকুম বি আশিয়াআ সামি'তুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিন্নাহু ক্বাল মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, লাউলা আন আখশা আন উখতিয়া,
যদি আমি ভুল করে ফেলবো এই আশঙ্কা আমার মধ্যে কাজ না করতো, লা হাদ্দাসতুকুম বিআশিয়া, এমন অনেক হাদিস আমি তোমাদেরকে বর্ণনা করে শোনাইতাম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল থেকে। লাকিন্নাহু ক্বাল, কিন্তু তিনি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা বলে ফেলবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অসতর্কতা বশতই হোক, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এই ভয়ে আমি অনেক হাদিস জানার পরেও তোমাদেরকে বলতেছি না, যদি না আমি ভুল করে ফেলি, লাউলা আন আখশা আন উখতিয়া, আমি ভুল করে ফেলবো এই আশঙ্কায় অনেক হাদিসই তোমাদের থেকে বলি না। চিন্তা করছেন সাহাবীদের মানহাজ কি ছিল? আমি হযরত আলী থেকে রওয়ায়াত পেশ করতে পারি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। হযরত আলীর চিন্তা কি ছিল, তার আদর্শ কি ছিল? وقدم علي رضي الله عنه من اليمن ببطن النبي صلى الله عليه وسلم فوجد فاطمة رضي الله عنها ممن حل। আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইয়ামানে, তিনি আল্লাহ রাসূলের নির্দেশে তার সাথে সাক্ষাৎ করতে মদিনায় আসলেন। এসে দেখতেছেন হযরতে ফাতেমা হজের ইহরাম থেকে হালাল হয়ে গেছে, মানে হজের ইহরাম তিনি খুলে ফেলেছেন, তার হজের কাজ শেষ, উমরার কাজ শেষ। এবং ইহরাম খুলে ফেলার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলীর স্ত্রী, তিনি কি করতেছেন? রঙিন সুগন্ধিময় একটি পোশাক তিনি পরিধান করেছেন, ওয়াক্তা হালাত, চোখে সুরমা লাগিয়েছেন। হযরত আলীর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের কন্যা, সবচেয়ে আদরের কন্যা, তিনি কি করেছেন? রঙিন সুগন্ধিময় একটা পোশাক পরিধান করেছেন এবং চোখের মধ্যে সুরমা লাগিয়েছেন। ফাআনকারা যালিকা আলাইহা, তার এই কাজটি হযরত আলী পছন্দ করলেন। ফাকালাত, তখন ফাতেমা বলল, ইন্না আবি আমারানি বিহাযা, আমার পিতা আমাকে এই কাজটা করার কি করেছে, কথা বলেছে। আল্লাহ রাসূল নির্দেশ দিতেছে। হযরত ফাতেমা বলতেছে, আমাকে চোখে সুরমা লাগানো সুন্দর পোশাক পরার কথা কে বলেছে? আমার পিতা আল্লাহ রাসূল নিজে বলেছে। আচ্ছা, হযরত ফাতেমা কি মিথ্যা কথা বলবে? আল্লাহ নবীর নামে পৃথিবী উলটপালট হইল কি এটা সম্ভব? তো হযরত ফাতেমা যখন আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণনা করতেছে, এরপরে হযরত আলীর মনোপুত হইল না, তার ভিতরে খটকা দূর হলো না, হযরত ফাতেমা কি ভুল করতেছে কিনা কোথাও। তিনি বলতেছেন, ফাযাহাবতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাররিশান আলা ফাতিমাতা লিল্লাযী সানাআত, আমি ছুটে গেলাম আল্লাহ রাসূলের কাছে হযরত ফাতেমার উপরে অভিমানী হয়ে, তার উপর অভিযোগ নিয়ে আমি ছুটে গেলাম। সে যে কাজ করেছে ওই কাজে আমি অসন্তুষ্ট, আমার অসন্তুষ্টি নিয়ে আমি ছুটে গেলাম। মুস্তাফতিয়ান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা যাকারাত আনহু, সে যে বিষয় আমাকে বলেছে ওই কথার জাস্টিফিকেশনের জন্য, এর ফতোয়া যাচাই করার জন্য আমি আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলাম। ফাআখবারতুহু, এবং আমি তাকে বললাম, আন্নী, জামি আনকারতু যালিকা আলাইহা, এই কাজটা আমি পছন্দ করেছি। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেছেন, সাদাকাত সাদাকাত, ফাতেমা সত্যই বলেছে, সত্যই বলেছে। এরপর আলী ঠান্ডা হয়েছে। চিন্তা করতে পারছেন সাহাবীরা কত কঠোরতা অবলম্বন করেছে। হযরত ফাতেমা আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণনা করতেছে, এরপরে কি হলো না, আলীর একটু খটকা রয়ে গেল, সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে গেলেন কার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জাস্টিফিকেশন করার পরে তিনি রিসিভ করেছেন কথা। আর আমরা কোন নীতিতে বিশ্বাসী? তাহলে কি দুইটা হাদিস আমি পেশ করলাম, আজকে আর সময় নাই, পরবর্তীগুলো ইনশাল্লাহ পরবর্তী কোনো এক জন্য আমি আলোচনা করব, বাকি হাদিসগুলো এবং বাকি পয়েন্টগুলো। তো সাহাবে কেরামের বক্তব্য থেকে, আমল থেকে, আল্লাহ রাসূলের নির্দেশ থেকে এবং যে পয়েন্টগুলো আমি উল্লেখ করলাম সেগুলো থেকে কি বুঝে আসলো, যতটুকু আপনারা বুঝতে পারছেন, নিরপেক্ষ মনে, আহলে হাদিসের পক্ষে হয় না বিপক্ষে হয় না, নিরপেক্ষ মনে সিদ্ধান্ত যে কোনটা অধিকতর নিরাপদ, উত্তম, সহিহ মত কোনটা, যায়েফ হাদিস গ্রহণ করা নাকি না করা, এক বাক্যে বলেন তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ।